সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের হাদিস থাকবে গ্রন্থ সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনায় হাদিস নং 276 থেকে 280, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়। জানাবাতের গোসলের পর 2 হাত ঝাড়া। হাদিস 276। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনী ভাই বোনেরা, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, আজকেও আপনাদের জন্য বরাবরের মতো অসাধারণ 5টি হাদিস একত্রিত করে আপনাদের সামনে হাজির হয়েছি। এই হাদিসগুলো শুনে আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকার। সকলকে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দিন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক উপকার হবে। এই হাদিস শিখতে পারবেন আর এগুলো আপনি প্রচার করতে পারবেন, নিয়মকানুন মেনে চলতে পারবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন শোনার এবং মানার ইনশাআল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন এসেছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কোরআন হাদিস সম্পর্কে ইসলামী প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। সকলকে অনুরোধ করব লাইক বাটনে ক্লিক দিয়ে আপনি ভিডিওটি শুরু করুন ইনশাআল্লাহ। শুরু করছি আজকের পর্ব। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের হাদিস থাকবে গ্রন্থ সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনায় হাদিস নং 276 থেকে 280, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়। জানাবাতের গোসলের পর 2 হাত ঝাড়া। হাদিস 276। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম। তিনি 2 হাতের উপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করলেন। পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন। অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও 2 হাত কনুই পর্যন্ত ধৌত করলেন। তারপর মাথায় পানি ঢাললেন ও সমস্ত শরীরে পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন। অতঃপর আমি তাকে একটা কাপড় দিলাম, কিন্তু তা তিনি নিলেন না। তিনি 2 হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। আলহামদুলিল্লাহ। হাদিসের মান সহি, বর্ণনাকারী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত ভাই বোনেরা, এখন শুনবেন মাথার ডান দিক হতে গোসল শুরু করা। হাদিস 277। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো জানাবাতের গোসলের প্রয়োজন হলে সে 2 হাতে পানি নিয়ে 3 বার মাথায় ঢালত। পরে হাতে পানি নিয়ে ডান পাশে 3 বার এবং আবার অপর হাতে পানি নিয়ে বাম পাশে 3 বার ঢালত। আলহামদুলিল্লাহ। হাদিসের মান সহি, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত বন্ধুগণ, এখন শুনবেন নির্জনে বিবস্ত হয়ে গোসল করা এবং আর করে গোসল করা। আর করে গোসল করাই উত্তম। হাদিস 278। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি ইসরাইলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। এতে বানি ইসরাইলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, হযরত মূসা আলাইহিস সালাম কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার হযরত মূসা আলাইহিস সালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম, পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পিছনে পিছনে ছুটলেন। এদিকে বানি ইসরাইল হযরত মূসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মূসার কোনো রোগ নেই,
হযরত মূসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7 পিটনের দাগ পড়ে গেল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। হাদিসটি যে বর্ণনা হয়েছে, হযরত বাহাস রাহিমাহুল্লাহ তার পিতার সূত্রে তার দাদা হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই হকদার। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুরা, এখন শুনবেন নির্জনে বিভস্ত হয়ে গোসল করা এবং আর করে গোসল করাই উত্তম। হাদিস 279। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আয়ুব আলাইহিস সালাম বিভস্ত অবস্থায় গোসল করছিলেন। তখন তার উপর সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আয়ুব আলাইহিস সালাম তার কাপড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। তখন তার রব তাকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো হতে অমুখাপেক্ষী করিনি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম, অবশ্যই করেছেন, তবে আমি আপনার বরকত হতে বেনিয়াম নই। এভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আয়ুব আলাইহিস সালাম বিভ্রস্ত অবস্থায় গোসল করেছিলেন। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই বোনেরা, এখন শুনবেন লোকের সামনে গোসলের সময় পর্দা করা। হাদিস 280। হযরত উম্মু হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মু হানি। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী উম্মু হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দায় রেখেছিলেন। সো আমাদের লোকের সামনে পর্দা করে গোসল করাই হলো উত্তম। এই হাদিসটি থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অনেকেই দেখেছি অনেকের সামনে এভাবেই খালি গায়ে একভাবে গোসল করেই যাচ্ছে। সো আমাদের সব কিছু নিয়মকানুন মেনে চলার তৌফিক দান করুন। আজকের এই হাদিসটি পড়ার এবং শোনার মাধ্যমে এই ভিডিওটা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হাদিসটির মাধ্যমে আজকে পর্ব এ পর্যন্ত শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে শুধরানো তৌফিক দান করুন, আমিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় ভাই বন্ধু বোনেরা, আপনি আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, আমিন। আমাদের ইসলামের পথে থাকার তৌফিক দান করুন এবং সকলকে ইসলামের পথে কবুল করুন, হেদায়েতের পথে রাখুন, পরিবারের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্রিয় দর্শকবৃন্দ। এই বলে আজকের পর্ব এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।